মুকেশ আম্বানি এবং নরেন্দ্র মোদী এমনই দুইজন ব্যক্তি যাদেরকে ইন্ডিয়ার মাথা বলা হয়। একজন হচ্ছে ইন্ডিয়ার রাজনৈতিক লিডার আর আরেকজন হচ্ছে ইন্ডিয়ার অর্থনৈতিক লিডার। তাদেরকে নিজেদের ফিল্ডের বাদশা বলা হয়। যদি গুজরাট রাজ্য বাদে এদের মধ্যে কোনো মিল থাকে তাহলে সেটি হচ্ছে সুরক্ষা ব্যবস্থার। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি নরেন্দ্র মোদী এবং মুকেশ আম্বানির মধ্যে কার সুরক্ষা ব্যবস্থা সব থেকে ভালো। অনেকে বলবে যে নরেন্দ্র মোদীর সুরক্ষা ব্যবস্থা ভালো, কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই মুকেশ আম্বানির সুরক্ষা ব্যবস্থা নরেন্দ্র মোদীকে বরাবরের মতো টক্কর দেয়। প্রথমে আমরা জেনে আসি মুকেশ আম্বানিকে কিভাবে সুরক্ষা দেওয়া হয়। ইন্ডিয়াতে অনেক ধরনের সিকিউরিটি লেভেল রয়েছে, যেমন এক্স সিকিউরিটি, ওয়াই সিকিউরিটি, জেড সিকিউরিটি এবং জেড প্লাস সিকিউরিটি। এর পাশাপাশি ইন্ডিয়াতে রয়েছে এসপিজে সিকিউরিটি। কিন্তু যেমনটা আপনাদের বললাম, মুকেশ আম্বানি একজন বিশেষ মানুষ। তিনি হচ্ছেন ইন্ডিয়ার সব থেকে ধনী ব্যক্তি। তার হাতেই পুরো ইন্ডিয়ার অর্থনীতি রয়েছে। তো এই কারণে মুকেশ আম্বানিকে জেড প্লাস সিকিউরিটি দেওয়া হয়। এটি হচ্ছে সব থেকে সেরা সিকিউরিটি ব্যবস্থা। মজার ব্যাপারটি হচ্ছে হোম মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার এবং ইউপি চিফ মিনিস্টারকে যেমন সিকিউরিটি দেওয়া হয় ঠিক একই রকম সিকিউরিটি দেওয়া হয় মুকেশ আম্বানিকে। আম্বানির গাড়ির কাফেলাতে 5টি মার্সিডিজ AMG G63 রয়েছে, যে গাড়িটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবহার করে থাকে। এছাড়া কাফেলার আগে 2টি বাইক সবসময় চলাফেরা করে। এই বাইকগুলোকে সেফটি পারপাস অনুযায়ী তৈরি করা হয়েছে। আম্বানির কাফেলাতে 2টি বুলেট প্রুফ গাড়ি রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে আর্মড BMW 760 Li এবং আরেকটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ S600 গার্ড, এবং এই গাড়িটি ভ্লাদিমির পুতিন এবং কিম জং উন ব্যবহার করে থাকে। মুকেশ আম্বানি সাধারণত এই 2টি গাড়ি ব্যবহার করে থাকে। তার কাফেলার সামনে যে 2টি বাইক চলে সেগুলো হচ্ছে রয়্যাল এনফিল্ড বাইক। রয়্যাল এনফিল্ড কোম্পানি এটি মুকেশ আম্বানির জন্য বিশেষভাবে তৈরি করেছে। এই 2টি বাইক পুলিশ ব্যবহার করে থাকে। তাছাড়া মুকেশ আম্বানির যে সিকিউরিটি থাকে তারা বুলেট প্রুফ BMW এবং বুলেট প্রুফ মার্সিডিজ ব্যবহার করে থাকে। তাছাড়া আম্বানির বডিগার্ডরা সব থেকে আধুনিক অস্ত্র ব্যবহার করে থাকে। এর মধ্যে সব থেকে বিপজ্জনক গানটি হচ্ছে হ্যাকলার অ্যান্ড কচ MP5, যেটি জার্মানির তৈরি করা। এটি আসলে সাবমেশিন গান। এটি 1960 সালে প্রথমবারের মতো তৈরি করা হয়েছিল। পৃথিবীর প্রায় 70টির বেশি দেশে এই অস্ত্রটিকে পার্সোনাল সিকিউরিটিতে ব্যবহার করা হয়। পুরো পৃথিবীতে এই সাবমেশিন গানের 100টির বেশি ভেরিয়েন্টস রয়েছে। এটির সব থেকে স্পেশাল ব্যাপারটি হচ্ছে তার ফায়ারিং রেঞ্জ। এই অস্ত্রটি 1 মিনিটে 800 বুলেট ছাড়তে পারে, আর এত পরিমাণ বুলেট খেয়ে কেউ বাঁচতে পারবে এটা আমার মনে হয় না। এই গানটির ওজন হচ্ছে 2.54 কেজি, লম্বাতে এটি 27 ইঞ্চি। এটির বুলেটের স্পিড হচ্ছে 400 মিটার প্রতি সেকেন্ড, মানে 2.5 সেকেন্ড 1 কিলোমিটার দূরে থাকা যে কোনো ব্যক্তিকে এটি মেরে ফেলতে পারবে। এখন আপনি বুঝতে পারছেন মুকেশ আম্বানি শুধুমাত্র টাকার দিক দিয়ে স্পেশাল নয়, সিকিউরিটির দিক থেকেও মুকেশ আম্বানি স্পেশাল। এবং অবাক করা বিষয়টি হচ্ছে আম্বানির সিকিউরিটির পেছনে প্রতিদিন 40 থেকে 45 লক্ষ টাকা খরচ হতো। এর মধ্যে কিছু অংশ সরকার দিত, কিন্তু 2023 সালের পরে সিকিউরিটির সম্পূর্ণ ব্যয়ভার মুকেশ আম্বানি পরিবার নিজেরাই বহন করে থাকে। তো এবার আসা যাক নরেন্দ্র মোদীর সিকিউরিটির ব্যাপারে। নরেন্দ্র মোদীর কাফেলা এতটাই পাওয়ারফুল যে এই সিকিউরিটি প্রোটোকল ভেদ করা একটি দুঃস্বপ্নের বিষয়। নরেন্দ্র মোদীর HPG সিকিউরিটির পেছনে প্রতিদিন 1,17,00,000 টাকা ব্যয় করা হয়। এখন আপনি ভাবছেন একদিনে এত কোটি টাকা কিভাবে খরচ হয়? তো চলুন দেখে আসি নরেন্দ্র মোদী এত কোটি টাকা সিকিউরিটির কোথায় ব্যয় করে। নরেন্দ্র মোদীর কাফেলার সবার সামনে স্টেট পুলিশের বাইক এবং কার থাকে। এই পুলিশ অফিসারদের সাথে একটি জ্যামার কারও থাকে। এই জ্যামার গাড়ির কাজ কি সেটা তো আমরা প্রায় সকলেই জানি। এর পেছনে থাকে একই ধরনের বেশ কয়েকটি গাড়ি, একই রকম দেখতে। এই গাড়িগুলোর মধ্যে যে কোনো একটিতে নরেন্দ্র মোদী থাকে। এছাড়া এই কাফেলাতে স্পেশাল প্রোটেকশন গ্রুপের প্রায় 100 জন কমান্ডো থাকে। এদেরকে শুধুমাত্র নরেন্দ্র মোদীর সুরক্ষা ব্যবস্থার জন্য স্পেশাল ভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া নরেন্দ্র মোদীর কাফেলাতে মার্সিডিজ মেব্যাক X650 গার্ড রয়েছে। মার্সিডিজ মেব্যাক S600 কে আপডেট করে এটি তৈরি করা হয়েছে। এছাড়া কাফেলাতে রয়েছে 6টি BMW S5 কার। এর পাশাপাশি একটি অ্যাম্বুলেন্সও থাকে। যখন নরেন্দ্র মোদী কোনো রাজ্যতে কারে সফর করে থাকে তখন তার সাথে তার এই পুরো কাফেলা থাকে। মোদীজির সুরক্ষা ব্যবস্থার সব থেকে স্পেশাল ব্যাপারটি হচ্ছে তার SPG কমান্ডো। তাদের বিষয়ে যত বলা হবে ততই কম হবে। এই কমান্ডোগুলো ব্ল্যাক স্যুটে থাকে এবং তারা ব্যবহার করে থাকে FNS 2000 অ্যাসল্ট রাইফেল। এছাড়া তাদের কাছে থাকে অটোমেটিক গান। এর পাশাপাশি থাকে কিছু ডেঞ্জারাস পিস্তল। 2000 অ্যাসল্ট রাইফেল বেলজিয়ামে ডেভেলপ করা হয়েছে। এটির ফায়ারিং রেট হচ্ছে 850 রাউন্ড প্রতি মিনিট। এই কমান্ডোরা সবসময় বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকে। এই বুলেট প্রুফ জ্যাকেটগুলো AK-47 এর বুলেট খুব সহজেই সহ্য করতে পারে। এছাড়া
তাছাড়া কমিউনিকেশন করার জন্য তাদের কানে স্পেশাল ইয়ারফোন থাকে। এই সকল কমান্ডোদের ওয়ার্ল্ড ক্লাস ট্রেনিং দেওয়া হয়ে থাকে। এছাড়া তাদের স্পেশাল ব্যাপারটি হচ্ছে তাদের কাছে ব্যালিস্টিক বুলেট প্রুফ শিল্ড থাকে। এই শিল্ডগুলো মোদিজিকে সম্পূর্ণভাবে সুরক্ষা দিয়ে থাকে। নরেন্দ্র মোদী শুধুমাত্র মাটিতেই নয় বরঞ্চ আকাশেও সম্পূর্ণ সুরক্ষিত। এর কারণ হচ্ছে আকাশে তার অসাধারণ সুরক্ষা ব্যবস্থা। নরেন্দ্র মোদী ফ্লাইট করার জন্য এয়ার ইন্ডিয়া 1 বিমানটি ব্যবহার করে থাকে। বোয়িং 777 বিমানকে আপডেট করে এটি তৈরি করা হয়েছে। এই বিমানের ওপর কোনো রকেট কিংবা মিসাইলের কোনো রকম প্রভাব পড়বে না। যদি এই বিমানের দিকে কোনো মিসাইল ছোড়া হয় তাহলে এই বিমানটি ফ্লেয়ার ছেড়ে দিয়ে মিসাইলের ডাইরেকশন পরিবর্তন করে দেয়। তাছাড়া বিমানের যাবতীয় যোগাযোগ ব্যবস্থার জন্য ইনক্রিপ্টেড স্যাটেলাইট কমিউনিকেশন ব্যবহার করা হয়। এই বিমানগুলোতে অ্যাডভান্স ওয়্যারফেয়ার জ্যামার ব্যবহার করা হয়, আর এটি যে কোনো ধরনের জিপিএস সিগন্যাল এবং ড্রোন সিগন্যালকে নষ্ট করে দেয়। মানে বিমানটি যদি পাকিস্তানের উপর দিয়ে উড়ে যায় তাহলে পাকিস্তান নিজেও জানতে পারবে না যে তার উপর দিয়ে নরেন্দ্র মোদী উড়ে গেল। তো নরেন্দ্র মোদী এবং মুকেশ আম্বানির সিকিউরিটির ব্যাপারটি হচ্ছে তাদের সিকিউরিটি নিজেদের ফিল্ডে টপ, কিন্তু যেহেতু নরেন্দ্র মোদী ইন্ডিয়ার প্রধানমন্ত্রী তাই তার সিকিউরিটি প্রোটোকল একটু আলাদা হবে, এটাই স্বাভাবিক। ইন্ডিয়ার সিকিউরিটি লেভেলের ব্যাপারটি হচ্ছে প্রথমে রয়েছে এক্স ক্যাটাগরি সিকিউরিটি। এই ক্যাটাগরিতে ভিআইপির সাথে 2 জন বডিগার্ড দেওয়া হয়। এটি হচ্ছে সিকিউরিটি সিস্টেমের এন্ট্রি লেভেল। এরপরে রয়েছে ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি। এই সিকিউরিটি ক্যাটাগরিতে ভিআইপির সাথে 11 জন কমান্ডোকে দেওয়া হয়। এর মধ্যে 2 জন স্পেশাল ব্ল্যাক স্যুট সিকিউরিটি থাকে। ইন্ডিয়াতে যে সকল ভিআইপিদের উপরে কম বিপদ রয়েছে তাদেরকে এই ক্যাটাগরির সিকিউরিটি দেওয়া হয়। এরপরে রয়েছে জেড ক্যাটাগরি সিকিউরিটি। এটি ওই ধরনের সিকিউরিটি যেখানে অনেক কয়েকজন কমান্ডো থাকে। এর মধ্যে 4 জন থাকে এনএসজি কমান্ডো এবং থাকে 22 জন সিকিউরিটি অফিসার। চলুন জেনে আসি এই লেভেলের সিকিউরিটি কোন কোন ভিআইপি কে দেওয়া হয়। ভাইস প্রেসিডেন্ট, ফর্মার প্রাইম মিনিস্টার, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের জাজ, গভর্নর, চিফ মিনিস্টার, সেন্ট্রাল মিনিস্টার, ফেমাস প্লেয়ার, আর্টিস্ট এবং অ্যাক্টরদের দেওয়া হয়। এছাড়া ইন্ডিয়াতে যে স্পেশাল ব্যক্তিরা রয়েছে তাদেরকে এই ক্যাটাগরির সিকিউরিটি দেওয়া হয়। তবে এতক্ষণ যে সিকিউরিটি ক্যাটাগরির কথা বললাম এগুলো পাওয়ার জন্য ভিআইপি ব্যক্তিকে সরকারের কাছে সিকিউরিটির জন্য আবেদন করতে হয়। এরপর সরকার গোপন বাহিনীর মাধ্যমে এটা জেনে শিওর হয় যে ওই ব্যক্তির উপরে সত্যি আক্রমণ হতে পারে। যদি বিপদের বিষয়টি সঠিক হয় তাহলে ওই ব্যক্তিকে এক্স ক্যাটাগরি, ওয়াই ক্যাটাগরি কিংবা জেড ক্যাটাগরির সিকিউরিটি দেওয়া হয়। হোম সেক্রেটারি, ডাইরেক্টর জেনারেল এবং চিফ সেক্রেটারি কমিটি এটা ঠিক করে যে কোন ব্যক্তিকে সুরক্ষা দেওয়া হবে আর কোন ক্যাটাগরির সুরক্ষা ব্যবস্থা দেওয়া হবে। মুকেশ আম্বানির সিকিউরিটি আর নরেন্দ্র মোদীর সিকিউরিটি সম্পর্কে আপনি জানতে পারলেন, কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যে সংস্থা সুরক্ষা দিয়ে থাকে তার নাম হচ্ছে ফেডারেল প্রোটেকটিভ সার্ভিস। এই সংস্থায় কয়েক হাজার কমান্ডো থাকে। এই হাজার কমান্ডোদের মধ্যে যারা স্পেশাল তারাই পুতিনের পার্সোনাল বডিগার্ড হয়। এই সৈনিকরা যে কোনো ধরনের অস্ত্র চালাতে পারে। পুতিন যেখানে বসবাস করে মানে ক্রেমলিন হচ্ছে পৃথিবীর সব থেকে সুরক্ষিত জায়গার মধ্যে একটি। এখানে সিসিটিভি এবং সৈনিকরা ছাড়াও বাজ এবং বিভিন্ন ধরনের বিপজ্জনক পেঁচা থাকে। এই পাখিগুলো ফেডারেল গার্ড সার্ভিসের অংশ। এই পাখিগুলোকে স্পেশাল ভাবে ট্রেনিং দেওয়া হয় ভ্লাদিমির পুতিনের সুরক্ষার জন্য। মধ্যপ্রাচ্যের সব থেকে সুরক্ষিত ব্যক্তি বলা হয় মোহাম্মদ বিন সালমানকে। মোহাম্মদ বিন সালমানের সুরক্ষা ব্যবস্থা অনেক লেয়ারে রয়েছে। তার সিকিউরিটি প্রোটোকল মাঝে মধ্যেই চেঞ্জ করা হয়। মোহাম্মদ বিন সালমানের সিকিউরিটি ব্যবস্থাতে স্পেশাল স্কোয়াড টিম রয়েছে। এই স্কোয়াড টিমে যে সকল সদস্যরা রয়েছে তারা মাটি, পানি এবং আকাশে যে কোনো পরিস্থিতিতে মোহাম্মদ বিন সালমানকে সুরক্ষা দিয়ে থাকে। পৃথিবীতে যত ধরনের অস্ত্র রয়েছে এই সকল সদস্যরা সব ধরনের অস্ত্র চালাতে পারে। তো বন্ধুরা, মুকেশ আম্বানি এবং নরেন্দ্র মোদীর সিকিউরিটির মধ্যে কার সিকিউরিটি আপনার পছন্দ হয়েছে সেটি কমেন্ট করে জানাবেন। তাছাড়া আপনি কোন শহর থেকে আমাদের ভিডিও দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইরকমই ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার।